নাসির ভাই, দ্রুত করেন, দ্রুত প্লিজ। ভাই নাসির ভাই শুরু করেন, ভোট কেমন দেখলেন? ভাই আপনার মাথাটা সমস্যা হচ্ছে, আপনি একটু পিছিয়ে আসেন, আপনি বসে ভাই আপনি ডাউন হন, আপনি ডাউন হলে এদিক থেকে কেমন দেখছেন? হবে না, এটা হবে না। ঠিক হবে না, ঠিক করতে হবে না। জায়গা নেই। আসসালামু আলাইকুম ভাই, সবাই চুপ করেন না। সবার চুপ থাকে না কেন? আসসালামু আলাইকুম। জার্নালিস্টরা আরেকজন জার্নালিস্ট ভিতর দান পান নাই, পাই নাই। অনেক জায়গায় দেখলে ভোট সুষ্ঠু হচ্ছে। বড় একটা সমস্যা হয়েছে সকালে আমাদের করা হয়েছে। আমাদের এজেন্ট ছিল না, ওই 3 ঘন্টা আমাদের যখন এজেন্টকে 3 ঘন্টা বাহিরে রাখা হয়েছে, ভিতরে কি করা হয়েছে এবং আমি এজেন্টের সাথে কথা বলেছি, উনি যেটা জানিয়েছেন আমাকে যে ওনাকে প্রশাসনের লোক চেকিং করে নাই, চেকিং করেছে দলীয় গুন্ডা সন্ত্রাসীরা, মির্জা আব্বাসের লোক। তাহলে মির্জা আব্বাস মহিলা কলেজে এই যে এজেন্টকে এই ধরনের প্রতিবন্ধক মুক্ত করা হলো, এটা বাংলাদেশের আসলে গণতন্ত্র না। বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য হয়ে তার এলাকায় তার নামে কলেজ, যেখানে গণতন্ত্রকে হত্যা করার প্রচেষ্টা চালানো হচ্ছে, এই ধরনের কাজগুলো অগ্রহণযোগ্য বাংলাদেশে 2026 সালে। এবং আমি শুনতে পাচ্ছি লাঙ্গল আর ধান মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। লাঙ্গল এখন ধানের পক্ষে কাজ করে, লাঙ্গলের পিছনে আছে আওয়ামী লীগ, আওয়ামী লীগের পিছনে আছে ভারত। বুঝছেন তো খেলা, ভারত লাঙ্গল, তারপর আওয়ামী লীগ ধান মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। এটা আমরা সব জায়গায় গিয়ে বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ, মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছে। জেনজি যারা শাপলাগুলিতে ধুমায়া ভোট পাচ্ছে, যারা উইমেন শাপলাগুলিতে ধুমায়া হলো সেল দিতেছে, আর অনেকেই বলতেছে ভাই স্লিপ নিয়ে আসছি জানের ভয়ে, অন্তরে শাপলাগুলিতে ভিতরে। ইনশাল্লাহ ঢাকা 8-এ শাপলাগুলির ভূমিধস বিজয় হবে ইনশাল্লাহ। তবে এই বিজয় নাসিরউদ্দিন পাটোয়ারির নয়, এই বিজয় শহীদ ওসমান হাদি ভাইয়ের। সকলে আমাকে বলছেন যে আমরা আপনাকে ভোট দিচ্ছি না, আমরা এই ভোটটা শহীদ ওসমান হাদি ভাইকে দিতাম। শহীদ ওসমান হাদি ভাইয়ের ভোটটা আপনাকে দিচ্ছি। ফলত শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের যে বিচার, এটা আমাদেরকে করতে হবে। আর আমি ঘোষণা দিয়েছি, যারা আমাকে কটু কথা বলেছে, খারাপ কথা বলেছে, মায়ের দিয়েছে, আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি। আসুন ঐক্যবদ্ধভাবে কাজ করব। ইনশাল্লাহ আমরা জয়ী হলে আল্লাহর ইচ্ছায় সকলকে নিয়ে কাজ করব। তবে যারা সন্ত্রাস, চাঁদাবাদ, দখলদারিত্ব করে, তাদের হাত দিয়ে আমরা প্রশাসন দিয়ে গুঁড়া করব। তাদের বাংলার জমিনে কোনো স্থান নাই। জালেমদেরকে আমরা বাংলার জমিন থেকে উচ্ছেদ করব এবং এখানে মজলুমরা যে নির্যাতিত, নিপীড়িত, তাদের অধিকার ইনশাল্লাহ প্রতিষ্ঠা করব। এখানে কোনো নয় ছয় নাই। যেই যত প্রভাবশালী হোক না কেন, আমরা ইনশাল্লাহ আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, গুনায় ধরি না। কে স্থায়ী কমিটির সদস্য, কার নামে কি এলাকা, আমাদের কাছে এগুলো মুখ্য বিষয় না। আমাদের কাছে মুখ্য বিষয়টা হলো জনগণ। ইনশাল্লাহ ঢাকা 8-এ জনগণের রায় হবে। সে রায়ের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ এবং সারা দেশে 11 দলীয় জোট যেইভাবে ভোট ব্যাংকে ভোট করতেছে, ইনশাল্লাহ তারা সরকার গঠন করবে এবং অনেক জায়গায় হামলা হচ্ছে আমাদের উপরে।
আমরা আমাদের নেতাকর্মী যারা মানুষকে নির্দেশনা দিয়েছি যে কেউ যদি হামলা করতে আসে আপনারা প্রশাসনকে জানাবেন, আপনারা হামলা করতে যাবেন না। কারণ প্রশাসনের মাধ্যমে আমরা সব কিছু দেখব। প্রশাসন যেহেতু দায়িত্ব নিয়েছে, আমাদেরকে গতকালকে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আমাদের 13 জনকে আহত করেছে, আমরা পিছনে ব্যাক করেছি। আজকে প্রশাসনের সামনে, প্রশাসনের চোখের সামনে, আর্মির সামনে যদি কাউকে আঘাত করা হয় আমরা পাল্টা আঘাত করব। এটা আমরা তাদেরকে ওয়ার্ন করে দিচ্ছি। আমরা প্রচুর মায়ের খেয়েছি, এবার আর মারি খাবো না, এবার মায়ের দিব। তবে অনেকে ভোট ব্যাংকে সাপটাকুলির বেশি সিল পড়ার কারণে অনেকে ভয় পাচ্ছে, এই জন্য ভোট থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। আমরা তাদেরকে বলবো খেলার মাঠে থাকুন, ভয় পাবেন না, 90 মিনিট খেলায় থাকুন। এবং টেস্ট ম্যাচ খেলতে নামছি, খেলায় থাকবেন, খেলা থেকে উঠবেন না, ভয় পাবেন না, মাথায় হাত দিবেন না। খেলাতে যেহেতু নামছেন